হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আজকে থেকে আমি নতুন ব্লগ শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে সোজা প্রথমেই চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন শয়ন তুলে নেব ঠাকুরের। তাহলে চলো আগে ঠাকুরের শয়ন তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আজকে থেকে আমি নতুন ভিডিও শুরু করলাম। আমার চ্যানেলের নাম সমাদ্দার ফ্যামিলি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে আমি নতুন ব্লগ শুরু করছি। এটা আমার ফার্স্ট ব্লগ। তাহলে চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো শয়ন তুলে নিয়েছি ঠাকুরের। এবার আমি যাব ফুল তুলতে। উপরে সব কাজ হয়ে গেছে। আবার এসে ঘর মুছেও নিয়েছি, ঠাকুর ঘর মুছে নিয়েছি সব। পরে এসে আবার অন্য ঘরগুলো ঝাড় দেবো, কিন্তু এখন আমি ফুল তুলতে যাব। ফুল তুলবো, নিচের কাজ করব, তারপরে আবার ওপরে আসব। আর এখানে জামা কাপড় মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কালকে ওয়াশিং মেশিনে কেচে নিয়েছিলাম, তাই রাতেই মেলে দিয়েছিলাম। তো চলে আসলাম নিচে এসে যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, দুয়ার মুছে নিয়েছি, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে হাত পা ধুয়ে ফুল তুলব। তো উঠোনটা আমি পরেই ঝাড় দিই, পরিষ্কার তো, নিচে কোনো নোংরা নেই, শুধু পাতা পড়ে এইটুকুই। তা একবারে ওপরের কাজ সেরে, জামা কাপড় ছেড়ে, উপরের কাজ সেরে তারপরে একেবারে নিচে আসি। তাই উঠোনটা ঝাড় পরেই দিই। কাপড় তো ছাড়াই থাকে, শুধু হাত পা ধুয়ে তারপরে ফুল তুলি। উঠোন ঝাড় দিয়ে তারপরে দেখো ফুল তুলতে চলে এসেছি। এগুলো হচ্ছে হরগৌরী জবা, আর এটা হচ্ছে লাল জবা। কি এর জবাটার নাম জানি না, তোমরা জানলে বলো। আর এই দেখো, এই জবাটা খুব সুন্দর দেখতে। এটা যখন পুরো ফুটে যায় তখন খুব সুন্দর লাগে, আর অনেক বড় হয় জবাটা। ফুটলে পরে বোঝা যায়, এখন তো বোঝা যাচ্ছে না। এই দেখো, তারপরে তুলে নিচ্ছি লাল জবা, হরগৌরী কিন্তু লাল। দেখলেই তো ফুল তুললাম, ফুল তুলে চলে আসলাম।
ওপরে ছাদে কয়েকটা জামা কাপড় মেলে দিচ্ছি। কালকে রাতে কেচে রেখেছিলাম, সেগুলো দুপুরে কেচেছিলাম, সেগুলো তো ওপরে রাতেই মেলে দিয়েছি। আর হচ্ছে আবার রাতে কেচে রেখেছিলাম, সেগুলো আবার এখন মেলে দিচ্ছি। রাতে আর মেলিনি, জায়গা ছিল না ওপরে, আর ভাবলাম সকালে উঠেই ছাদে একবারে মেলে দেব, তাই এখন ছাদে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো মেলে দিলাম, দেখো মেলা হয়ে গেছে অনেকগুলো জামা কাপড়। দুই বালতি বলতে এক বালতি কাঁচা মেশিনে কেচেছিলাম, আর এক বালতি হচ্ছে সকালের বাসি জামা কাপড় ধোয়া সেইগুলো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে আগে ছাদটাকে ভালো করে দেখো ঝাঁটিয়ে নিয়েছি। আর জামা কাপড় মেলতে মেলতে আমার জুতোটা ছিঁড়ে গেল। আর আম গাছে দেখো মুকুলগুলো ঝরে গিয়ে এবার গুটি দেখা যাচ্ছে। এই জুতো নিয়েই হেঁটে হেঁটে যেতে হবে। এই জুতোটা এবার ছিঁড়ে গেল, ফিতেটা পাল্টাতে হবে। তারপরে চলে আসলাম নিচে এসে চা খেয়ে তারপরে আর ভিডিও করা হয়নি। টিফিন করে পরে যে সবজি টবজিও কেটে রেখেছিলাম, এই সবজিগুলো না রাতেই কেটে রেখেছিলাম আমি, সকালে তো তাহলে খুব সুবিধা হয়। তা এখন চলে আসলাম রান্নাঘরে। তখন কটা বাজে ঘড়িতে মনে হয় দেখালাম তোমাদের, 9:30 না 9টা বাজে রান্নাঘরে ঢুকেছি। আজকে হচ্ছে শনিবার, তাই আজকে আমাদের নিরামিষে আজকে রান্না করছি উচ্ছে কুমড়ো ভাজা, ডাল তো করবই, আর হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা ছেলের জন্য এগুলো, আর আমাদের জন্য দুপুরবেলা পাঁপড় ভেজে নেব। আর করবো হচ্ছে ধোকার তরকারি। ধোকার তরকারির জন্য মোচা আর ডালটা বেটে নিয়েছি। আর এদিকে আমার ছেলে নতুন বই দিয়েছে, তাই মলাট দিতে বসেছে, গান শুনছে আর মলাট দিচ্ছে। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আগে ধোকাটা পরে তৈরি করব, আগে তরকারিটা বসিয়ে দিই, তরকারিটা হতে থাক, তারপরে ধোকাটা তৈরি করে ভেজে দিয়ে দেবো, তাহলে আমার তরকারি হয়ে যাবে, নামিয়ে দেবো। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, মশলাটা কষিয়ে।
তো এবার আমি ভেজে নেব, ভেজে তরকারিতে দিয়ে দেবো। ওইদিকে তরকারিটা মোটামুটি হয়েই এসছে। এবার তরকারিতে ধোকাটা দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই ধোকার তরকারিটা না খেতে খুব ভালো লাগে। দোকানের কেনার থেকে এটা যদি তৈরি করা যায় মোচা দিয়ে আর ডাল দিয়ে, তাহলে বেশি ভালো লাগে খেতে। দেখো গরম মশলা দিয়ে দিলাম আর আগে ঘি দিয়ে দিয়েছি। দেখো রেডি হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে এই ধোকার তরকারিটা। এই দেখো আজকে রান্না করলাম কী কী একবার দেখিয়ে দিই। করেছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, যে ধোকার তরকারি দুটো বাটিতে রেখেছি। আর করেছি হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা ছেলের জন্য। আর করেছি ডাল। আর আমাদের জন্য দুপুরবেলা পাঁপড় ভেজে নেব। আর এদিকে অল্প একটু ভাত করেছি ছেলের সকালের জন্য, আর দুপুরের ভাতটা পরে বসাবো। তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে আসলাম। এখন হচ্ছে সন্ধেবেলা। এ দেখো সন্ধে নিয়ে দিয়েছি, প্রদীপ জ্বলছে নিচে। এটা আমাদের তুলসী মন্দির। আর এখানে পুজো, এবার পুজো দেব। সন্ধে দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে বাসন ঠাকুরের বাসন টাসন মেজে নিতে যাবো। এই যে পুজো দিয়ে নিয়েছি, এবার বাসনগুলো মাজবো। তারপরে মেজে সকালে মাজি না, আমি রাতেই মেজে রাখি, মেজে উপর করে রাখি আর সকালবেলা গুছিয়ে নিই। তাতে সুবিধা হয়, সকালবেলা টাইমও পাওয়া যায় না অত। সন্ধ্যা পুজো দিয়েই আমি বাসনটা মেজে রাখি। সন্ধে পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। তো এখনকার মতো ওপরের কাজ হলো, এবার নিচে যাব। নিচে গিয়ে দেখি কি করি, কাজ তো আছেই। ছেলেকে একটু খেতে দেবো টিফিন, তারপরে দেখি অন্য কাজ করব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।